वेलकम छात्रा वेलकम टू आवर यूट्यूब चैनल। आज আমরা 2024 माध्यमिक पासेर पर যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে ভর্তি হয়েছিল সেই শিক্ষাবর্ষের সেমিস্টার সিস্টেম চালু হয়েছিল এবং তাদের এখন দ্বাদশ শ্রেণীতে দুটি পরীক্ষা দিতে হবে। উচ্চ মাধ্যমিকে এবার দুটি পরীক্ষা দিতে হবে, সেমিস্টার 3 এবং সেমিস্টার 4। তো তার কি নোটিশ আছে এবং সেই পরীক্ষাগুলো কখন হবে সেই সম্পর্কিত আজ আমরা আলোচনা করব। দেখো, আজকাল কাগজে একটি প্রতিবেদন দিয়েছে যে সেমিস্টার পদ্ধতি চালু হয় এবার উচ্চ মাধ্যমিকে বছরে দুবার পরীক্ষা হবে এবং দুটি পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে। তার জন্য থার্ড এবং ফোর্থ এই দুটো সেমিস্টারই তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে যেটা 2026 সালে, সেটা কিন্তু দুটি সেমিস্টারের ফলাফলের ভিত্তিতেই প্রকাশিত হবে। দুটি পরীক্ষা বা সেমিস্টার, যেটা উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টার সেটি শুরু হচ্ছে 8ই সেপ্টেম্বর 2025। এই বছরই 8ই সেপ্টেম্বর তোমাদের উচ্চ মাধ্যমিকের অর্থাৎ ক্লাস 12-এর ফার্স্ট সেমিস্টার অর্থাৎ ওভারঅল যে থার্ড সেমিস্টারটা সেটা শুরু হবে 8ই সেপ্টেম্বর। আর দ্বিতীয় সেমিস্টার যেটা অর্থাৎ ফোর্থ সেমিস্টার যেটা শুরু হবে সেটা হচ্ছে 2026 সালের 12ই ফেব্রুয়ারি। তাহলে থার্ড সেমিস্টার শুরু হচ্ছে তোমাদের 25-এর 8ই সেপ্টেম্বর আর ফোর্থ সেমিস্টার শুরু হচ্ছে 26-এর 12ই ফেব্রুয়ারি। 12ই ফেব্রুয়ারি সেখানে আবার আগামী বছর মাধ্যমিকের ঐচ্ছিক পরীক্ষাও রয়েছে, এটা আমরা নিচে একটু আলোচনা করব। একই দিনে কতগুলো পরীক্ষা পড়ে গেছে 12ই ফেব্রুয়ারির দিন, ওই জন্য ওই পরীক্ষার ডেটটিকে চেঞ্জ করার জন্যও কেউ বলছেন। তো ওই দিন হচ্ছে মাধ্যমিকের শেষ পরীক্ষা, ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা। আবার এতদিন পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেখানে হচ্ছে বছরে একবারই হতো, কিন্তু সেমিস্টার সিস্টেম চালু হওয়ার ফলে এবার থেকে বছরে দুবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। সব মিলিয়ে 4টে সেমিস্টার হবে। তোমরা যারা এখন ক্লাস 12-এ পড়ছো তোমরা ইতিমধ্যে একাদশ শ্রেণীতে দুটি সেমিস্টার দিয়ে দিয়েছো, এবার দ্বাদশ শ্রেণীতে তোমাদের দুটো সেমিস্টার দিতে হবে, তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার। বুধবার এখানে হচ্ছে উচ্চ মাধ্যমিক এর ফল প্রকাশের পর চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন যে সংসদের সভাপতি, উচ্চ মাধ্যমিক সংসদের সভাপতি, তৃতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হবে 8ই সেপ্টেম্বর থেকে, চলবে 22শে সেপ্টেম্বর পর্যন্ত। এবং তোমরা জানো এই 11-এর ফার্স্ট সেমিস্টারের মতো 12-এর ফার্স্ট সেমিস্টার অর্থাৎ ওভারঅল থার্ড সেমিস্টার, সেই থার্ড সেমিস্টারের পরীক্ষা কিন্তু MCQ ভিত্তিক হবে। পরীক্ষার সময়কাল থাকবে 1 ঘন্টা 15 মিনিট, সকাল 10টা থেকে 11টা 15 পর্যন্ত হচ্ছে পরীক্ষা হবে। তবে কিছু বিষয় আছে যেমন ভিজুয়াল আর্টস, মিউজিক এবং বৃত্তিমূলক বিষয় যেগুলো ভোকেশনাল সাবজেক্ট যেগুলো আছে, তো তার পরীক্ষাগুলো হচ্ছে সময়সীমা একটু আলাদা থাকবে। চতুর্থ সেমিস্টারের পরীক্ষা চলাকালীন তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা চলবে। ওই যেগুলো ভোকেশনাল সাবজেক্ট সেই সমস্ত পরীক্ষার সময়কাল হচ্ছে 45 মিনিট, যেটা 10টা থেকে 10টা 45 পর্যন্ত হবে। তৃতীয় সেমিস্টারের পরীক্ষা সংসদই নেবে, এটা কিন্তু তোমরা ক্লিয়ার থাকবে। আর তোমাদের কোনো স্কুলে পরীক্ষা হবে না। তৃতীয় এবং চতুর্থ এই দুটো সেমিস্টারের পরীক্ষা কিন্তু এবার সংসদই নেবে, সংসদ থেকেই প্রশ্ন করা হবে এবং সেগুলো তোমাদের অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে। পরিষ্কার লেখা আছে দেখো, অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দেবে ছাত্রছাত্রীরা। চতুর্থ সেমিস্টারের পরীক্ষা হবে 12ই ফেব্রুয়ারি, চলবে 27শে ফেব্রুয়ারি পর্যন্ত। তাহলে থার্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে 8ই সেপ্টেম্বর থেকে এবং চলবে 22শে সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ 2025 8ই সেপ্টেম্বর থেকে 22শে সেপ্টেম্বর পর্যন্ত। আর চতুর্থ সেমিস্টারের পরীক্ষা হবে 12ই ফেব্রুয়ারি 2026 থেকে 27শে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত। এই পরীক্ষাও সংসদই নেবে এবং ছাত্রছাত্রীদের অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ তোমাদের 12-এর দুটো সেমিস্টারের পরীক্ষা কিন্তু দুবারই তোমাদের বাইরের স্কুলে গিয়ে, অন্য কোনো স্কুলে গিয়ে সেখানে পরীক্ষা দিতে হবে। চতুর্থ সেমিস্টারের যেখানে পরীক্ষা পদ্ধতি সেটা সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্ন থাকে, SAQ থাকে, বর্ণনামূলক কোশ্চেন থাকে, লার্জ অ্যান্সার টাইপ কোশ্চেন থাকে এবং তার সময়সীমা থাকবে হচ্ছে 2 ঘন্টা, যেটা সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত চলবে। এক্ষেত্রে ভিজুয়াল আর্টস, মিউজিক এবং ভোকেশনাল সাবজেক্টগুলোর পরীক্ষা 10টা থেকে 11টা 15 পর্যন্ত হবে। চতুর্থ সেমিস্টারের পরীক্ষা চলাকালীন তোমাদের যদি কারো তৃতীয় সেমিস্টারে সাপ্লিমেন্টারি থাকে, অর্থাৎ কোনো সাবজেক্টে যদি তোমরা অকৃতকার্য হও, তাহলে যেদিন চতুর্থ সেমিস্টারের ওই সাবজেক্টের পরীক্ষা থাকবে সেই একই দিনে কিন্তু তোমাদের ওই তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে। ওই পরীক্ষার পর, চতুর্থ সেমিস্টারের পরীক্ষার পর তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে। সেটা কখন থেকে হবে? দুপুর 1টা থেকে 2:15 পর্যন্ত। ধরো তোমাদের চতুর্থ সেমিস্টারের পরীক্ষার যে সময়সীমা দেওয়া আছে, যে কখন থেকে শুরু হচ্ছে চতুর্থ পরীক্ষা, না 10টা থেকে 12টা পর্যন্ত শুরু হচ্ছে।
কিন্তু সেই সময় যদি তোমাদের সাপ্লিমেন্টারি থাকে, থার্ড সেমিস্টারে সাপ্লিমেন্টারি, সেই পরীক্ষা হবে 1 ঘন্টা পরে। 1টা থেকে শুরু করে হচ্ছে কি 2:15 পর্যন্ত তোমাকে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে। ভিজুয়াল আর্টস, মিউজিক এবং বৃত্তিমূলক বিষয়ের ক্ষেত্রে সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে দুপুর 1টা থেকে 1:45 পর্যন্ত। পুরনো পদ্ধতিতে হওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা অকৃতকার্য হয়েছে, যারা বর্তমান কিছুদিন আগে যেটা আমাদের উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হলো, সেখানে যারা ফেল করেছে উচ্চ মাধ্যমিকে, তারা চাইলে নতুন পদ্ধতিতে আবার সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ তাদের আবার স্কুলে যেতে হবে এবং এই সেমিস্টার সিস্টেম অর্থাৎ থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের পরীক্ষা দিতে হবে। আর তারা যদি না চায় তাহলে একই রকমভাবে তাদের আবার সেই পুরনো সিস্টেমের পরীক্ষাও কিন্তু চালু থাকছে। তাদের ইচ্ছুক ছাত্রছাত্রীদের স্কুলের মারফত অনলাইনে নতুন পদ্ধতিতে পড়ার জন্য আবেদন করতে হবে। যারা এই বছর উচ্চ মাধ্যমিকে ফেল করেছে তাদের জন্য বলা হয়েছে, তারা চাইলে আবার এই সেমিস্টার সিস্টেমে পড়াশোনা করতে পারে। স্কুলে গিয়ে ক্লাস করতে হবে তাদের, এটা জানিয়েছেন পর্ষদ সভাপতি। তারা সেক্ষেত্রে এবছরই তৃতীয় এবং আগামী বছর চতুর্থ সেমিস্টারে পরীক্ষা দিতে পারবে। একই সঙ্গে যারা নতুন পদ্ধতি অর্থাৎ সেমিস্টার পদ্ধতি পরীক্ষা দিতে চায় না কিন্তু উচ্চ মাধ্যমিকে পাস করতে পারেনি, তাদের জন্য পুরনো পদ্ধতিতে আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেবে সংসদ। অর্থাৎ যেটা 3 ঘন্টা 15 মিনিটের যে পরীক্ষা হয়, যে ধরনের কোশ্চেন প্যাটার্ন আছে, যারা এই বছর অকৃতকার্য হয়েছে এবং যারা চায় না এই সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দিতে, তাদের জন্য কিন্তু আগামী বছর পুরনো পদ্ধতিতেই সংসদ আবার পরীক্ষা নেবে। সেই পরীক্ষা চতুর্থ সেমিস্টারের সঙ্গে হবে। কবে থেকে হবে না, 12ই ফেব্রুয়ারি থেকে 27শে ফেব্রুয়ারি পর্যন্ত ওই পরীক্ষা হবে। তবে এই পরীক্ষার সময়সীমা পুরনো নিয়ম অনুসারে সেই 3 ঘন্টা 15 মিনিটের হবে, সকাল 10টা থেকে দুপুর 1:15 পর্যন্ত। এবার এখানে বলা হয়েছে যে যারা বর্তমান শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশনের পরে যারা রিভিউ বা স্ক্রুটিনি করতে চায়, তারা 11ই মের মধ্যে আবেদন করতে পারবে এবং সাধারণভাবে আবেদন করা যাবে 12ই মে পর্যন্ত। 11 মে থেকে 12ই মে পর্যন্ত আবেদন করা যাবে। 12ই ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার এবং 12ই ফেব্রুয়ারি, যেগুলো আমি বলছিলাম যে 12ই ফেব্রুয়ারি কতগুলো পরীক্ষা একসঙ্গে পড়েছে, উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা, তার সঙ্গে তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা, অর্থাৎ যদি কেউ কোনো সাবজেক্টে ফেল করে থাকে তাহলে ওই দিন তার সাপ্লিমেন্টারি পরীক্ষা থাকবে। পুরনো পদ্ধতিতে যে উচ্চ মাধ্যমিক হবে তাদের সেদিনের পরীক্ষা, প্লাস হচ্ছে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা ওই দিন রয়েছে। তার সঙ্গে মাধ্যমিকের ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা একই দিনে রয়েছে। তো একই দিনে অনেকগুলো পরীক্ষা পড়েছে। এবারে দেখে নিই আমরা যে পরীক্ষা রুটিনটা কী আছে। 2025-26 যে পরীক্ষা আছে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের রুটিন কী আছে। 8ই সেপ্টেম্বর তোমাদের প্রথম ভাষা অর্থাৎ বাংলা আছে এবং 10ই সেপ্টেম্বর আছে ইংলিশ আছে, 12ই সেপ্টেম্বর ফিজিক্স আছে, এছাড়া পাশাপাশি অন্যান্য সাবজেক্টগুলো দেখে নেবে। 13ই সেপ্টেম্বর কম্পিউটার সায়েন্সের আছে, 16ই সেপ্টেম্বর তোমার কেমিস্ট্রি আছে এবং 19শে সেপ্টেম্বর ম্যাথামেটিক্স আছে, এছাড়া 22শে সেপ্টেম্বর আছে কি বায়োলজিক্যাল সায়েন্স আছে। এটা হচ্ছে থার্ড সেমিস্টার। আর ফোর্থ সেমিস্টার অর্থাৎ যে ফাইনাল সেমিস্টার যেটা আছে সেটা 2026-এর 12ই ফেব্রুয়ারি হবে। তাতে 12ই ফেব্রুয়ারি আছে বাংলা, 13ই ফেব্রুয়ারি আছে ইংরেজি, 17ই ফেব্রুয়ারি আমাদের ফিজিক্স এবং 19শে ফেব্রুয়ারি ম্যাথামেটিক্স, 20ই ফেব্রুয়ারি বায়োলজিক্যাল সায়েন্স, 23শে ফেব্রুয়ারি কেমিস্ট্রি, 25শে ফেব্রুয়ারি এই সাবজেক্টগুলো আছে যে অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স আছে। এছাড়া আছে 26শে ফেব্রুয়ারি সাইবার সিকিউরিটি, এগুলো আছে। 27শে ফেব্রুয়ারি কম্পিউটার সায়েন্স আছে। তো এই সাবজেক্টগুলো এইভাবে রুটিন অনুসারে তোমাদের পরীক্ষা হবে। এবার যেটা বলছিলাম যে 12ই ফেব্রুয়ারি 2026-এ কতগুলো পরীক্ষা একদিনে পড়ে গেছে দেখো। মাধ্যমিক পরীক্ষা আছে ওই দিন, ঐচ্ছিক বিষয় যাদের আছে, প্লাস হচ্ছে ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টারের পরীক্ষা আছে, ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা আছে, প্লাস হচ্ছে এই বছরে যারা অকৃতকার্য হয়েছে সেই ওল্ড এইচএস ক্যান্ডিডেটদের জন্য পরীক্ষা আছে, প্লাস হচ্ছে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা আছে। এই জন্য এই ডেটটা হচ্ছে কি পরবর্তী সময়ে সংসদ সিদ্ধান্ত নেবে যে কীভাবে পরীক্ষাটা চলবে। কারণ একই স্কুলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয়েরই সেন্টার পড়ে, সেখানে কিভাবে পরীক্ষা নেবে সেই সম্পর্কিত যদি কোনো বিজ্ঞপ্তি সংসদ থেকে প্রকাশিত হয় তো সেটা আমরা পরে ভিডিও করে জানিয়ে দেবো। তোমরা পড়াশোনা ভালো করে শুরু করে দেবে। এই সময় আমাদের পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে। এই দেখে 8ই সেপ্টেম্বর থেকে থার্ড সেমিস্টারের পরীক্ষা শুরু, যেটা শেষ হবে 22শে সেপ্টেম্বর এবং 2026 সালের 12ই ফেব্রুয়ারি থেকে হবে ফোর্থ সেমিস্টার অর্থাৎ ফাইনাল সেমিস্টার, যেটা শেষ হবে 27শে ফেব্রুয়ারি। এই যে 12ই ফেব্রুয়ারি থেকে 27শে ফেব্রুয়ারি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এই সম্পর্কিত কোনো খবর আমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের জানানোর চেষ্টা করব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে এই বিষয়ে জানাবে। ধন্যবাদ।